হাই বন্ধুরা, তো চলো আজকে তোমাদের সঙ্গে সুন্দর একটা জিনিস শেয়ার করবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। তো এই তো খেতে নিয়ে এলাম তোমাদেরকে। তো খেতে তোমাদেরকে কি শেয়ার করবো চলো। এই যে আজকে হবে এটা এটা শেয়ার করব। তো এটা আজকে আমি তুলে নেব। দেখো, ক্যাপসিকাম, এটা দিয়ে আজকে হবে ফ্রাইড রাইস। তো বাড়ির গাছের ক্যাপসিকাম দিয়ে ফ্রাইড রাইস খেতে কীরকম লাগবে সেটা তোমরাই ভেবে বলো। তো কতটা সুন্দর হয়েছে বলো। নমস্কার বন্ধুরা, আমি কবিতা চলে এলাম আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম 11টার থেকে। তো তোমরা দেখতে পারলে প্রথমে আমি আমাদের ক্ষেতের থেকে ক্যাপসিকাম নিয়ে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ সবজিগুলো, এখানে আছে টমেটো, বিনস আর ক্যাপসিকামটা এখানে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ টমেটো সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো প্লিজ বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়দেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকো। তো আজকে রান্না হবে আমাদের বাড়িতে অতিথি আসবে, তো তাই আজকে রান্না হবে ফ্রাইড রাইস। তো অতিথি বলতে আসবে আজকে আমার ননদ, তো ওদের জন্য ফ্রাইড রাইস রান্না হচ্ছে। তো ফ্রাইড রাইসের জন্য দেখো এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে নিয়েছি আর টমেটো নিয়েছি মাংসর জন্য, কেননা চিকেন হবে। আর সঙ্গে করব চাটনি। তো সিম্পলের মতো রান্না হবে। তো এখানে দেখতে পাচ্ছ চিকেন নিয়ে আসা হয়ে গেছে। তো সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি সেরকম রান্নাবান্না জানি না বন্ধুরা, তো যদি কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। তো সব কিছু রেডি করে নিলাম। দেখো টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো টমেটোর চোখাটা পরিষ্কার করে নিলে কী বলতো, তাহলে টমেটোর চাটনিটা খেতে ভালো লাগে। মুখে যে ছোবড়াটা লাগা সেটা লাগে না। তো সবার প্রথমে আমি টমেটোর চাটনিটা করে নেব। তো দেখো টমেটোর চাটনিটা আমি বসিয়ে দিয়েছি। আবারও বলছি বন্ধুরা, যারা এখনও অবধি লাইক করোনি একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো। তো টমেটোর চাটনি হয়ে গেছে। দেখো আমি এখানে রিফাইন তেল দিয়ে দিলাম। তো আজকে আজকে যে আমি রান্নাটা করব সেটাতে সেরকম বেশি ঘি দিব না, কেননা এখন গরম, তো গরমে ঘিটা বেশি খাওয়া ভালো না। তো প্রথমত দেখো আমি দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ। তো এটা আগে ভালো করে একটু কষিয়ে নেব। তো গরমে সত্যি ঘিটা বেশি খাওয়া ভালো না, এই কারণে ঘি খেলে গ্যাস হতে পারে। তাই জন্য আমি ছোট্ট একটা ঘি নিয়েছি, সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। তো তার আগে প্রথমে তো আমি দেখো এখানে মাংসর জন্য সব মশলা দিয়ে দিলাম। এখন আমি মাংসটা আগে করে নেব। তো মাংসতে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালো করে কষিয়ে নেব। হালকা একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি মাংসটা খেতে ভালো লাগে আর মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। তো আমি রাত্রেবেলা ভয়েসটা দিচ্ছি বন্ধুরা, একদমই কি বলবো, আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তো দেখো মাংস বসিয়ে দিলাম, মাংস সব যা যা মশলা দেওয়ার সবটা দিয়ে দিলাম। আর বিশেষ করে কি বলো তো, আজকে আমার মশলা করার যে মেশিনটা সেটা নষ্ট হয়ে গেছে, তাই ঠিকঠাক মতো মশলাটা করতে পারিনি। তো দেখো মাংসটা প্রায় আমার হয়ে এসেছে। তো একটা মিস্টেক হয়ে গেছে, সব কিছু করেছি আমি, মাংসের জন্য আলু কাটতে ভুলে গেছি। তো মাংস বসানোর পরে আমার মনে পড়ছে আলুর কথা। তারপরে আবার আলাদা করে আলু কেটে ওটাকে আমি পাশের গ্যাসে আর কি ভেজে নিয়ে দিয়ে দিলাম ওটা আলুটা। তো জানি না তোমাদের কারো কি এরকম ভুল হয়, একটু কমেন্টে জানিও। আমার তো মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়। তো মাংসতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো, কতটুকু ঝোল লাগবে।
তো তারপরে এখানে দেখতে পাচ্ছ মাংসটা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসের জন্য কাজু আর কিশমিশটা ঘি দিয়ে ভেজে নিচ্ছি। তোকে বলতেছে ভাতটা আমার আগেই করা হয়ে গেছে, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেল দেখো। তো দেখো আমি রিফাইন তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম। তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘি একদম কম দেব। তো ঘিয়ের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম। আমি কিন্তু একদম সিম্পল এর মধ্যে ফ্রাইড রাইসটা করবো, সেরকম মশলা দেব না। তো দেখো তেজপাতা এবং বিনস সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, গাজর। তো এগুলোকে এখন ভালো করে আমি কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। আর এই যে দেখো ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে। তো আমি একবারে বড় কড়াই নিয়ে নিয়েছি, কেননা বারবার করে করতে ভালো লাগে না, তাই বড় কড়াইয়ে করে একবারেই করে নেব। তো এখন এই যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো নিজের ক্ষেতের ক্যাপসিকাম দিয়ে আজকে ফ্রাইড রাইস খাবো। তো একটা মানে আলাদাই একটা আনন্দ। জানি না তোমাদের কেমন লাগে, আমার তো ভালো লাগে আর কি। তো দেখো আমি এখন ফ্রাইড রাইস ফ্রাইড রাইসের ভাতটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে ভেজে নেব। তো এখন স্বাদ মতো এতে আমি চিনি দিয়ে দেবো, যতটা চিনি লাগে আর কি সেই হিসাবে আমি চিনিটা দিয়ে দেবো। তো আমি যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম। তো আজকে সত্যি কথা বলতে কি বলো তো, আজকে ফ্রাইড রাইসটা যখন আমরা খেয়েছিলাম সত্যি খুব ভালো লেগেছে, সবারই ভালো লেগেছে। আমার তো সত্যি খুব ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি এতটা ভালো লাগবে। আমি কিন্তু অতটা পছন্দ করি না, তারপরেও আর কি ভালো লেগেছে আমার। তো কী বলবো তোমাদেরকে, এত রাত্রে ভয়েস দিচ্ছি তারপরেও আমাদের এখানে রাস্তা তো বুঝতেই পারছো, অনেক গাড়ি যাতায়াত করছে, একটু পর পর আমার ভয়েসটা কাটতে হচ্ছে। তো যাই হোক ফ্রাইড রাইসটা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি বেড়ে নিচ্ছি, কেননা সবাইকে খেতে দিয়ে দেব। তো আমার ননদ চলে এলো, এই যে দেখতে পাচ্ছ। তো সবাই তো ক্যামেরার সামনে অতটা আসতে চায় না, ভালোবাসে না, তাই ওকে ক্যামেরার সামনে আর কি আমি নিলাম না। তো যাই হোক, তো আমি ফ্রাইড রাইসটা বেড়ে নিয়ে যাব এখন। আমরা ওই ঘরে খাওয়া দাওয়া করবো, এই ঘরটা প্রচণ্ড গরম আমাদের। তো দেখো চিকেনটা কতটা সুন্দর হয়েছে, আর চাটনিটাও হয়েছে। আর ডিমটা করেছি হচ্ছে ননদের ছেলের জন্য, ও কোনো কিছু খাবে না, ও শুধু ডিম দিয়ে ফ্রাইড রাইস খাবে। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। তো দেখো সবাই খেতে বসে পড়েছে, তো একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার ভাস্তাও আসছে আজকে, যে ননদের ছেলে, ননদ আর আমার মাসির মেয়েও আছে। তো আমরা সবাই, আমার দুই ছেলে, তোমাদের দাদা ভাই। তো সবাইকে টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ।